السلام على من اتبع الهدى نحمده ونصلي على رسوله الكريم মঞ্চে উপবিষ্ট সুধী গণিজন সর্বোপরি ওয়ালি সুন্নাত ওয়াল জামাত এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের সক্রিয় দায়িত্বশীল কর্মী সমর্থক ভক্তবৃন্দ, আজকের কোন কারণে দেওগঙ্গা সবজি বাজারে আমাদের এই সমাবেশ উপস্থিতি আমরা সবিশেষ তা অবগত হয়েছি। ভাই, আমরা যারা মুসলিম নিশ্চিত আমরা জঙ্গি নই, সন্ত্রাসবাদী নই, এটা আমরা বিলক্ষণ জানি এবং এ কথার উপরে আমাদের দৃঢ় আস্থা এবং মনোবল রয়েছে। কিন্তু যারা হিন্দু ভদ্র মহোদয়, বিশেষত শান্তিপ্রিয় ভারতের শান্তি সহাবস্থানের পক্ষে যারা, নিশ্চিত আমাদের কাছে তাদের দুটি কথা আমি মনে করি এই সময়ে মূল্যবান। সর্বোপরি সাধারণ হিন্দু জনগণ ভাই যারা, তাদের কাছে আমাদের একান্ত নিবেদন, আমরা ভারতবর্ষে শান্তির সঙ্গে সহ অবস্থান করি। একই স্কুলে মুসলিম বাচ্চা পড়ে, হিন্দুদের বাচ্চা পড়ে, একই বাজারে হিন্দু মুসলিম মার্কেটিং করি। হিন্দুর দোকান থেকে মুসলিম মাল কিনে খাই, মুসলিমের দোকান থেকে হিন্দুরা মাল কিনে খান। যিনি যে কাজের মানুষ অন্যের প্রয়োজনে তার কাছে দ্বারস্থ হন, এটা ভারতবর্ষের বৈশিষ্ট্য। সুতরাং ভারতবর্ষের মুসলমান অশান্তিপ্রিয় নয়, শান্তিপ্রিয়, সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সহ অবস্থান করে আসছে, আগামীতেও করতে চায়। এর মাঝে আজকের যে মিডিয়ারা আমাদের মাঝে কিছু মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিয়ে সাধারণ শান্তিপূর্ণ সমাজে অশান্তির বাতাবরণ তৈরি করছেন, আমি আপনাদেরকে খুব সবিনয় নিবেদনের সঙ্গে বলবো, এই জাতীয় সাংবাদিকদের থেকে আপনারা সাবধান থাকুন। আমি মনে করি হারগিজ কোনো রকমে এক বিন্দু প্রমাণ করানো সম্ভব নয় ভারতবর্ষের কোনো মুসলিম সংস্থা, কোনো সংগঠন এবং ইসলামী শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা, মুসলমানদের ইবাদত গৃহ, মসজিদ, এই জাতীয় কোনো স্থান থেকে সন্ত্রাসবাদের বা জঙ্গির বিন্দু পরিমাণ কোনো সূত্রপাত খুঁজে পাওয়া যাবে। বরং আমি মনে করি আজকের ভারতবর্ষের এই অশান্তির পিছনে যারাই সন্ত্রাস সৃষ্টি করে, জঙ্গি সৃষ্টি করছে যারা, তার নাম্বার 1 দায়ী কিছু সাম্প্রদায়িক মনোভাবাপন্ন খবরের কাগজ। এদেরকে আগে চিনুন। এই খবরের কাগজরাই ভারতবর্ষের সন্ত্রাসবাদ আর জঙ্গির প্রথম নম্বরের নায়ক। এদের মধ্যে এপি আনন্দবাজার বর্তমান, এরা উল্লেখযোগ্য আসামি। এদের থেকে আপনারা সাবধান হন। নাম্বার 2, ভারতবর্ষে কিছু উস্কানিমূলক নেতা রয়েছে, সেই উস্কানিমূলক নেতাগুলি এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে। এরাই সন্ত্রাসবাদ এবং জঙ্গির নায়ক, এদেরকে চিনুন। সর্বোপরি মনে রাখুন, যারা গুজরাটের গোধরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা মুজফ্ফরনগরের হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা মিরাটের হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা অযোধ্যার বাবরি মসজিদকে দিনের বেলাতে শহীদ করেছে, এরাই ভারতবর্ষের সন্ত্রাসবাদ এবং জঙ্গির প্রথম সারিতে এরাই ভাই। সুতরাং আজকের যদি এরা কেউ গদিতে বসে আর ক্ষমতার জোর পেয়ে মুসলিমকে সন্ত্রাসবাদ বলতে চায়, তাদেরকে একটা কথাই আমি শুধু বলি, হিংসায় অত্যাচারে কখনো কোনো জয় লাভ করা যায় না। হিংসা করে, অত্যাচার করে, সর্বোপরি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চালিয়ে কোশ্চিনকালেও গদি দখল করে রাখতে পারা যায় না। যদি এই ভদ্র মহোদয়দের মনে হয় যে মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, এরা এখানকার ভাড়াটিয়া নয়, ভারত স্বাধীনতায় হিন্দু মুসলমানের সক্রিয় সহযোগিতা রয়েছে, রক্ত রয়েছে, অবদান রয়েছে, তাহলে ভারতবর্ষের ক্ষমতাসীনদের কাছে যদি একজন হিন্দু দাদা তিনি যদি সমাদৃত হন, আপ্যায়িত হন, তাহলে তার তুলনায় আর এক ধাপ বেশি আর আপ্যায়িত এবং সমাদৃত হওয়া দরকার একজন মুসলিম জনগণের। তবে তার সাধুতা
এবং সত্যিকারের সেবার প্রমাণ হবে। আর যদি মনে করেন যে সংখ্যালঘু এদের অধিকার নেই ভারতবর্ষে, এদের অধিকার নেই মসজিদে ইবাদত করার, এদের অধিকার নেই নিজেদের পয়সায় বেসরকারিভাবে এদের ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখবার, তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের ভবিষ্যৎটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। একথা ভারতের ক্ষমতাসীন যারা তাদেরকে মনে রাখা দরকার। আমরা পুলিশের কর্মকর্তাদেরকে দায়ী করি না, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তবে তাদের কাছে আমাদের একটি বক্তব্য যে আপনারা নিশ্চিত চাকরি করেন, সুতরাং আপনারা উচ্চপদস্থ কর্মচারীদের অর্ডার মানতে আপনারা বাধ্য। তবে যদি আপনারা কখনো কোথাও সার্চিং করতে সিআইডি রূপে ডিআইবি রূপে যান, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সমর্যাদা বহাল রাখতে, আপনাদের আত্মমর্যাদা মানবতাবোধ ঠিক রাখতে। হারগিজ কোনো প্রতিষ্ঠানের প্রতি অত্যাচারমূলক আচরণ করবেন না, কোনো ছাত্রদের প্রতি হিংসামূলক কোনো ব্যবহার করবেন না। আপনারা যেহেতু চাকরি করেন সেজন্য হয়তো দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মনে রাখবেন আপনার নিজস্ব মানবতা, আপনার নিজস্ব আত্মচেতনাবোধ, নিজস্ব মর্যাদাটুকু রক্ষা করে আপনি আপনার কাজ করুন। পয়সা পান বলে যে যখন অর্ডার দেবে আর গোলামি করবেন, এই নীতিটা পুলিশদেরকে ছাড়বার জন্য আমি অনুরোধ করব। ভাই, সর্বোপরি আমি আপনাদের কাছে বলে রাখবো, আমাদের সাধারণ জনগণ যারা, আমরা সন্ত্রাসবাদ নই, জঙ্গি নই, আজও পর্যন্ত আমরা হিংসাত্মক কোনো কাজ করতে রাজি নই, আজও আমাদের দ্বারায় তার কোনো বাস্তব প্রমাণ নেই। তবে আপনি হাটে মাঠে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই আপনি যান না কেন, আপনি এই অপপ্রচার মিথ্যুক মিডিয়া সাংবাদিকদের যে সমস্ত অপপ্রচার কাগজের মাধ্যমে চলছে, আমাদের এই জাতীয় সমাবেশগুলো থেকে তার সদুত্তর গ্রহণ করুন এবং তাদের মাথা থেকে এই হিংসা অপপ্রচারকে দূর করতে চেষ্টা করুন। ইনশাল্লাহ আমরা আবার যথারীতি সর্বধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষে শান্তির সঙ্গে সহাবস্থান করব এবং আমরা আশাবাদী আমাদের আজকের মঞ্চে যে সমস্ত হিন্দু ভাইদের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার যারা দায়িত্বশীল কর্তারা এসেছেন, নিশ্চিত তারা আমাদের কাছে শান্তির বার্তা পৌঁছাবেন এবং আশা করব তাদের কাছ থেকেও এই মিথ্যুক সাংবাদিক, অপপ্রচারক সাংবাদিক, উস্কানিমূলক নেতা, এদের বিরুদ্ধে আমরা ধারালো জবাব পাবো, এই আশা রেখে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম।